রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা বর্তমানে তোমরা সেকেন্ড সেমিস্টারে রয়েছো, তো তোমরা মাঝে মধ্যে আমাকে জিজ্ঞাসা করতে যে তোমাদের এক্সামিনেশন কবে হবে সেই ডেট সম্পর্কে। দেখো, এক্সাক্ট ডেট কখনো বলা সম্ভব হয় না। তার কারণ হচ্ছে নোটিশ যতদিন না আসবে আর সেটা বলা কখনোই সম্ভব নয়, কারণ যে কোনো সময় ডেট কিন্তু চেঞ্জ করে দেয় তারা। তো তোমাদের আমি বলেছিলাম ডিসেম্বরের শেষ দিকে কিন্তু তোমাদের এক্সামিনেশন হতে চলেছে। ফাইনালি আজকে কিন্তু তোমাদের নোটিশ সমেত কিন্তু মানে শিডিউল সমেত কিন্তু সব কিছু কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে কবে কি তোমাদের এক্সামিনেশন হচ্ছে। যাবতীয় বিষয় আমি এই ভিডিওর থ্রুতে তোমাদের বিষয়গুলো বলে দিচ্ছি। তো প্রত্যেকে তোমরা অবশ্যই দেখো ভিডিওটিকে শেষ পর্যন্ত। দেখো, তোমাদের ডেটস দেওয়া হয়েছে তোমাদের 26 তারিখ থেকে, মানে এই মাসের কিন্তু 26 তারিখ থেকে কিন্তু এক্সামিনেশন শুরু হতে চলেছে। কি যেন বলছিলাম আগে কালকেই যে 26 তারিখ থেকে এক্সামিনেশন হবে কি, এরকম একটা বিষয় তোমরা বলছিলে অনেকে। তো আমি বলেছিলাম যে শেষ দিকে হবে, তো ঠিক মিলেই যাচ্ছে তোমাদের। মানে যেদিন বড়দিনের পরেই কিন্তু তোমাদের হতে চলেছে। তো প্রত্যেকে খুব ভালোভাবে পড়ো। অ্যান্ড শেষে কিছু ইম্পর্টেন্ট বিষয় বলছি, অবশ্যই তোমরা শুনবে অ্যান্ড এই ভিডিওটিকে দেখো। তো এখানে আমি শিডিউলগুলো বলে দিচ্ছি তোমাদের এক এক করে, তোমরা দেখে নাও এখানে। তো দেখো, তোমাদের বাংলা, তারপরে এনভায়রনমেন্টাল স্টাডিজ, তারপরে সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, হিস্ট্রি, ইংলিশ, এমএসডাব্লিউ, এই সমস্ত সাবজেক্টগুলোর তোমাদের শিডিউল সেম। এটা হচ্ছে 26/12/2024 থেকে তোমাদের শুরু হচ্ছে। সিসি 2.1 11:30 থেকে 1:30 PM, মাঝখানে 1 আওয়ারের ব্রেক। দেন সিসি 2.2, এটা হচ্ছে 2:30 থেকে 4:30 PM। দেন 28/12/2024 সিসি 2.3, যেটা 11:30 থেকে 1:30, মাঝখানে 1 আওয়ারের ব্রেক পাবে, যেমনটা তোমরা কতবার পেয়েছিলে। দেন সিসি 2.4 2:30 থেকে 4:30 PM। নেক্সট হচ্ছে তোমাদের লাস্ট যেটা পেপার হবে সেটা হচ্ছে সিসি 2.5, যেটা হচ্ছে 30 তারিখে হচ্ছে, অ্যান্ড 11:30 থেকে 1:30 PM। অ্যান্ড এখানে একটা বিষয় কিন্তু লক্ষ্য রাখবে, ঠিক আছে? এবারে কিন্তু তোমাদের আমি যেমনটা বলতাম বা গত বছরও তোমাদের এরকমই হতো যে তোমাদের কিন্তু মাঝখানে কিন্তু একটা টাইম কিন্তু মানে থাকতো, ঠিক আছে? মানে একটা সপ্তাহের মতো তোমরা কিন্তু গ্যাপ পেতে, সেটা কিন্তু এখন নেই। দেখো, দুদিনের মতো, দুদিনও না, 26 মানে মাঝখানে একটা দিন তোমরা সময় পাচ্ছ। 28 তারিখে হচ্ছে, দেন মাঝখানে 29 তারিখ তোমাদের গ্যাপ থাকছে। অ্যান্ড সেই ডেটে আই থিঙ্ক 4th সেমিস্টারের এক্সামিনেশন হচ্ছে। তো প্যারালালি তোমাদের এক্সামিনেশন এবার কিন্তু মানে শুরু হচ্ছে, তোমাদের আগে শুরু হচ্ছে, দেন তাদের কিন্তু শুরু হচ্ছে একই সাথে বলা চলে, তোমাদের 26 তারিখ থেকে তাদের 27 তারিখ থেকে। তো এই সমস্ত ডেটগুলো রয়েছে। বাংলা, তারপরে এই যে পরিবেশ থেকে শুরু করে সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, হিস্ট্রি, ইংলিশ, এমএসডাব্লিউ। দেন ভোকাল মিউজিক অ্যান্ড রবীন্দ্রসঙ্গীত তোমাদের 26 তারিখে সিসি 2.1, যেটা 11:30 থেকে 1:30, অ্যান্ড লাস্ট পেপার তোমাদের সিসি 2.2, যেটা হচ্ছে 2:30 থেকে 4:30 PM। মানে তোমাদের একদিনই তোমাদের এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। দেন হিস্ট্রি ক্ষেত্রে হিস্ট্রি হচ্ছে 26 তারিখ থেকে সিসি 2.1, 11:30 থেকে 1:30 PM, সিসি 2.2, 2:30 থেকে 4:30 PM, মাঝখানে 1 আওয়ার ডেফিনেটলি তোমরা যেমনটা পেতে তেমনটাই পাবে তোমরা ব্রেক। দেন হচ্ছে 28/12/2024, যেটা হচ্ছে শেষ পেপার, সিসি 2.3, 11:30 থেকে 1:30 PM। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ শিডিউল। তোমাদের যাবতীয় এবার কোয়ারিজ আশা করি চলে গেছে শিডিউল সম্পর্কিত। তোমাদের কিছু বিষয় বলে এখানে দেখো, তোমাদের 26 তারিখে এক্সামিনেশন, আজকে তোমাদের হচ্ছে 2 তারিখ, মানে 2nd ডিসেম্বর। আমি প্রত্যেককে বলবো যাদের ভালোভাবে প্রিপারেশন হয়নি, এখনও কিন্তু তোমাদের সময় রয়েছে। এই কটা দিন অন্ততপক্ষে তোমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু পড়াশুনো করো, ঠিক আছে? এই সময়টাকে একটু ভালোভাবে ইউটিলাইজ করো। যাদের খুব মানে বলবো খুবই দুর্বল যারা রয়েছে, একদমই পড়োনি, আমি বলছি একদমই পড়োনি, তারাও যদি চেষ্টা করো অবশ্যই কিন্তু পাস করতে পারবে, ঠিক আছে? অবশ্যই পাস করতে পারবে, বিকজ তোমাদের কিন্তু নাম্বারও কিন্তু রয়েছে, তোমাদের তো এমনি নয়। একটা তোমরা যে প্রজেক্ট তোমাদের দিতে হতো লিখে, তো সেটাতেও তোমাদের 10 মার্কস কিন্তু প্রত্যেকটা কোর্সে রয়েছে। তো খুব একটা বিষয় যে তোমাদের মানে খুব যে নাম্বার লাগবে পাস করা কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ভালো মার্কস রাখা। শুধু যদি পাস করেই যাও
যেমন এটা তোমার সেকেন্ড সেমিস্টার, দেন তোমাদের আর দুটো সেমিস্টার। কারো যদি এমনটা হয়ে থাকে যে তোমরা ফার্স্ট সেমিস্টারে আবার নাম্বার কম ছিল, এখানেও যদি কম নাম্বার পাও, তাহলে কিন্তু নেক্সট দুটো সেমিস্টারে কিন্তু তোলা আরও মানে মানে কঠিন হয়ে যাবে। কারণ নেক্সট দুটো সেমিস্টার দেখবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বলছি, আমি বাংলাটা জানি, কিন্তু বাকিগুলো আমি যতটা জানি সেই হিসাবে আমি বলছি। নেক্সট তোমরা সিলেবাসগুলো দেখবে, সেখানে কিন্তু আরও বড় কিন্তু সিলেবাস। প্রথমে দেখবে ফার্স্ট যে সিলেবাসটা তোমাদের ছিল মানে প্রথম সেমিস্টারের, সেখানে কিন্তু অতটা সিলেবাসটা কিন্তু মানে হিউজ ছিল না। দেন সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের আরও একটু সিলেবাসটা কিন্তু বেড়ে গিয়েছে। এবারে থার্ড সেমিস্টারে দেখবে আরও সিলেবাসটা কিন্তু মানে ইনক্রিজ হবে। তো এইভাবে কিন্তু তোমাদের সিলেবাসটা কিন্তু বৃদ্ধি পাবে। তো তোমাদের কিন্তু এই যে দুটো সেমিস্টার, এখানে কিন্তু বেশি করে ফায়দা তুলতে হবে যেন নাম্বারটা বেশি রাখতে পারো। ঠিক আছে, পাতি ভাষায় বলছি, তোমাদের একটু মানে বেশি করে নাম্বার তুলে রাখাটা কিন্তু খুব দরকার তোমাদের এখানে। এখানে যদি তোমরা নাম্বারটা না তুলে দাও, মানে তুলে রাখো, তাহলে কিন্তু তোমাদের নেক্সট দুটো সেমিস্টারে কিন্তু চাপে হয়ে যাবে। আর তোমাদের কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে 60%, যতই কিছু মানে তোমাদের হয়ে যাক 60% কিন্তু প্রত্যেকে রাখার চেষ্টা করবে, মানে 60 অ্যাবাভ। ঠিক আছে, এমনটা যেন না হয় যে 60-র নিচে রাখছো, তাহলে কিন্তু এমএ করে কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে, ভবিষ্যতে যদি কাজে লাগাতে চাও, যদিও বর্তমানে কিছু হচ্ছে না, তবে যেহেতু করছো কোনো একটা আশা তো রয়েছে প্রত্যেকেরই, তো আমি বলবো প্রত্যেকে যেন 60%-এর অ্যাভাব রাখতে পারো। ঠিক আছে, অ্যান্ড তোমাদের একটা বিষয় ভুলে গেলাম এখানে, এটা কিন্তু 2023-24, 22-23, যারা 22-23-এ তোমাদের যদি কোনো ব্যাক থেকে থাকে, ফর্ম ফিল আপ করে থাকো, ব্যাক বলতে সাপ্লি পেয়েছো মানে ফেল করেছো, বা যাই বলো কোনো একটা পেপারে তোমাদের মানে ব্যাক পেয়েছো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে, 21-22-এরও দিতে পারবে, 20-21-এরও দিতে পারবে। যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে, এবার ফর্ম ফিল আপ করোইনি তোমরা, এরকম কেউ রয়েছো, অথচ ব্যাক পেয়েছো তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করোনি, তাহলে তো এক্সাম দিতে পারবে না, কারণ তোমার অ্যাডমিটে আসবে না। তো প্রত্যেকে কিন্তু অবশ্যই এগুলো কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, আর এখানে তোমাদের বিশেষ কিছু বলার নেই। একটা বিষয় আমি বলে দিই, আমাদের বাংলা ব্যাচ রয়েছে, পেইড নোটস ব্যাচ বেঙ্গলি। ঠিক আছে, সেই ব্যাচটি কিন্তু অলরেডি আমি অনেক দিন আগে কিন্তু কমপ্লিট করে দিয়েছি, উইথ সাজেশান সমেত কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তোমাদেরকে বলবো, যারা যারা তোমরা নিতে ইন্টারেস্ট, তোমরা কিন্তু নিতে চাইলে নিতে পারো। আমাদের ব্যাচের যে প্রাইস ছিল সেটা হচ্ছে 1299। এখানে তোমাদের জন্য আমি একটা ডিসকাউন্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা এখন যদি নিতে চাও, সেটা কিন্তু তোমাদের বলে দিই আমি, 1099 মানে 1100-র মতো কিন্তু তোমাদের এখন পড়বে। ঠিক আছে, আমি 200 টাকা তোমাদের ডিসকাউন্ট করে দিচ্ছি, যারা যারা তোমরা নিতে চাও 200 তোমাদের ডিসকাউন্ট হচ্ছে। ঠিক আছে, তো যারা নিতে চাও অতি সত্বর নিয়ে নাও। তোমাদের কিন্তু আমি নোটস সহ সাজেশন সহ কিন্তু সেখানে কিন্তু কমপ্লিট করে দিয়েছি। অ্যান্ড যে সাজেশন দেওয়ার কথা বলেছিলাম ইউটিউবে, সেটাও কিন্তু তোমাদের ধরে নাও আর 3-4 দিনের মধ্যে কিন্তু তোমাদের চলে আসবে সেই সাজেশান। অ্যান্ড সেই সাজেশান ডেফিনেটলি তোমাদের পেইড নোটস ব্যাচে যেটা আমি সাজেশান দিয়েছি সেই বিষয়গুলোই থাকবে, কিন্তু এখানে কিন্তু আলাদাভাবে তোমাদের বিষয়গুলো বলা হবে। আর যারা পেইড নোটস ব্যাচে রয়েছে তোমাদের প্রত্যেকে বলছি, তোমাদের জন্য কিন্তু স্পেশাল কিছু বিষয় আমি কিন্তু শেয়ার করব। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি ফুল গাইড করার চেষ্টা করব তোমাদের এই সময়। ঠিক আছে, তো প্রত্যেকেই কিন্তু খুব ভালোভাবে কিন্তু সময়টা কাজে লাগাও এখন, আর কিন্তু কেউ দেরি করবে না। তো প্রত্যেককে ভালোভাবে পড়ো, এটাই বলবো। থ্যাংক ইউ সকলকে।